শহরের কর্মব্যস্ততায় আমাদের জীবন হয়ে ওঠে একঘেয়ে আর যান্ত্রিক। এই ইট কাঠ পাথরের জঙ্গলের মাঝে শরীরের সাথে সাথে মনও হয়ে ওঠে পরিশ্রান্ত। আর তাই প্রয়োজন হয় ক্ষণিকের অবসরের। এই অবসর যাপনের জন্য সেরা ঠিকানা সবুজে সাজানো ছোট্ট গ্রাম, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো ব্যস্ততা, আছে কেবল প্রকৃতির স্নিগ্ধতা ও শান্তি। নাগরিক জীবনের এই একঘেয়ে যান্ত্রিকতা থেকে ক্ষণিকের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না মন চায়। আমাদের প্রিয় শহর কলকাতার মাঝেই আছে এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মনোমুগ্ধকর জায়গা। সেই সবুজে সাজানো ছোট্ট গ্রামের গল্পই থাকলো আজকের ভিডিওতে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। এই বর্ষার মরশুমে কলকাতার মাঝে একটা দারুণ সুন্দর রিসর্টের সন্ধান নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমরা এসেছি পল্লী বাংলা রিসর্টে। তাহলে চলো দারুণ সুন্দরভাবে তোমাদেরকে এই রিসর্টটা ঘুরিয়ে দেখাই। এই রিসর্টটা কিন্তু রুবি থেকে একদম সামনে, মানে 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে আনন্দপুরে। তো এই যে প্রত্যেক দিনের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা থেকে আমরা প্রত্যেকেই একটুখানি ছুটি চাই, কিন্তু ছুটি পেলেই বা কি হবে, দূরে কোথাও তো যাওয়ার উপায় সবসময় থাকে না। তো সেই জন্য আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারে কলকাতার মধ্যেকার একটা রিসর্টের সন্ধান, আর সেটাই হচ্ছে আজকে আমাদের এই পল্লী বাংলা রিসর্ট। তো আমাদের সবারই তো ইচ্ছে করে যে একটুখানি ছুটিতে, 2-1 দিনের ছুটিতে একটু গ্রামের পরিবেশে ভরা কোনো জায়গাতে ঘুরতে যেতে। আজকে কিন্তু আমরা চলে এসেছি এই যে পল্লী বাংলা রিসর্টে। এই রিসর্টটা কিন্তু একেবারে তোমাদেরকে একটা গ্রামের ভাইব দেবে। চারিদিকে দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালা, এর সাথে কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের কটেজেস। যেমন ধরো আমাদের সামনেই রয়েছে এখানে উডেন কটেজ। এছাড়াও কিছু দূর যদি তোমরা এগিয়ে যাও, সেখানে কিন্তু রয়েছে পুকুর, সাথে রয়েছে বিশাল বড় লন এবং আরও ছোট ছোট বিভিন্ন ধরনের কটেজেস। এই পুরো প্রপার্টিটাতে কিন্তু পুরো সবুজে ঘেরা। এইদিকে একটা লন তোমাদেরকে দেখালামই, আর তার ঠিক অপোজিটেই কিন্তু আরও একটা বিশাল বড় লন রয়েছে। এখানে কিন্তু মানে বিভিন্ন অনুষ্ঠানও করা হয়, মানে ধরো কেউ পিকনিক করতে চাইছো, বিয়ে বাড়ি বা অন্য কোনো প্রোগ্রামস, সেগুলোও কিন্তু এখানে করা হয়ে থাকে। এখানেই দেখো একটা পুকুর রয়েছে এবং এই পুকুর পাড়ে যাওয়ার একটা ছোট্ট রাস্তাও রয়েছে। মানে একেবারে গ্রামে যেরকম পুকুর থাকে, সবুজে ঘেরা জায়গা, মাঠ, পুরো সেই রকম কিন্তু দেখো। আর এখানে কিন্তু নতুন কটেজ তৈরি হচ্ছে, যেগুলো জলের ঠিক ওপরেই। আর এখানে বসেও কিন্তু তোমরা তোমাদের লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, সেগুলো করতে পারবে। সেরকম একটা সুন্দর বসার জায়গাও এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ সামনে, এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এইখানে হচ্ছে পার্কিং এর জায়গা। পার্কিং থেকে ঠিক অপোজিট দিকেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু কটেজ রয়েছে। এগুলোও কিন্তু তোমরা বুক করে নিতে পারো। এগুলোর প্রাইস একটু কম, আর উডেন কটেজের প্রাইস কিন্তু একটু বেশি। তো আমরা চলে এসেছি একেবারে পল্লী বাংলার ভেতরে। এরপরে আমরা রিসেপশনের কাজটা মিটিয়ে নিই, তারপরে এই জায়গাটা তোমাদেরকে সুন্দর করে ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে পল্লী বাংলার রিসেপশন।
আচ্ছা, এই জায়গাটা কিন্তু শুধুমাত্র রিসেপশন নয়, এটা কিন্তু রিসেপশন কাম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়, মানে অনেকে মিলে এলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না খাওয়া দাওয়ার। তো আমরা চাবি নিয়ে নিয়েছি রুমের, এরপরে আমরা রুমে যাব। আমাদের রুমগুলো এই দিকে রয়েছে, ঠিক এই পুকুরটার পাড়ে যে কটেজগুলো সেখানেই রয়েছে আমাদের রুম। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে কটেজ নাম্বার 6। আজকে আমাদের এই কটেজে থাকার ব্যবস্থা রয়েছে। তো চলো প্রথমে আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের কটেজ হচ্ছে 6। তো রুমে ঢুকেই দেখো এখানে রয়েছে দুটো সোফা, এখানে টেবিল রয়েছে, সাথে কিন্তু এখানে জলও দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে একটা আলমারি, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে রয়েছে দুজনের জন্য বেড, আর বেডের ঠিক দুপাশেই কিন্তু দুটো টেবিল রয়েছে, ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আর বেডের ঠিক সামনের দিকে এখানে টিভি রয়েছে, এখানে ইলেকট্রিক কেটেল, আর ওয়াইফাইয়ের জন্য কিন্তু এখানে রাউটারও দেওয়া রয়েছে, তো তোমরা ওয়াইফাইও এখান থেকে অ্যাক্সেস করতে পারবে। আর এই রুমটা কিন্তু একটা এসি রুম। এবার তোমাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর সকল মডার্ন অ্যামিনিটিস কিন্তু এখানে রয়েছে। তো আমাদের রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই জায়গাটা যেটা আমার মনে হচ্ছে অসাধারণ, মানে একটা গ্রাম বাংলার যে ফ্লেভার সেটা কিন্তু তোমরা শহরের মাঝখানেই পেয়ে যাবে এখানে এলে। অসাধারণ। দেখো এই রুমগুলো থেকে বাইরে এলে এরকম সুন্দর পুকুরের একটা ভিউ পাবে, সামনে সবুজ মাঠ আর প্রচুর গাছপালা। অসাধারণ। লনে ঢোকার সময় এই যে সুন্দর একটা জায়গা, এত ফুল গাছ দিয়ে সাজানো, আর এই এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ কি দারুণ, অ্যালামন্ডা ফুল ফুটে রয়েছে, অসাধারণ লাগছে। এই লনটাকে সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হয়েছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ হলুদ লাল দিয়ে সুন্দরভাবে এই জায়গাগুলোকে সাজানো রয়েছে কাপড় দিয়ে। তো এখানে যদি তোমরা খাবার খেতে চাও সেটা তোমরা পারবে। এছাড়া এগুলো বেসিক্যালি অনুষ্ঠানের জন্য রাখা রয়েছে। অনেক সময় হয়তো বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা জন্মদিন, পিকনিক, এগুলো সব কিন্তু এই রকম জায়গাতেই করা হয়। এখানে পৌঁছে সবার প্রথমেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সাথে কিছু স্ন্যাক্সও রয়েছে। চলো আমাদের কি কি দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা স্ন্যাক্সটা এই বাইরের জায়গাটাতে নিয়েছি। এখানে দেখো সুন্দর করে সাজানো সাজানো এরকম জায়গা রয়েছে, এখানেই আমরা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু রেস্টুরেন্টে বা রুমেও এই খাবারটা নিয়ে নিতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আমাদের স্ন্যাক্সে কি কি ওরা দিয়েছে। তো এখানে দেখো কোল্ড ড্রিঙ্ক রয়েছে, সাথে রয়েছে চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া, আর সস এবং কাসুন্দিও এখানে দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে কোল্ড ড্রিঙ্কটার দিকেই নজর যাচ্ছে, কেননা এত গরম, বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না।
তার জন্য কিন্তু এই কোল্ড ড্রিঙ্কটা মাস্ট। চিকেন পাকোড়াটা কিন্তু দারুণ সুন্দর, আর এখনো পর্যন্ত পুরো ক্রিস্পি আছে। আমাদের তো সব খাবারই ঠান্ডা হয়ে যায়, সেটা তোমরা জানোই, কিন্তু এটা এখনো পর্যন্ত ক্রিস্পি আছে। তো আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সামনেই রয়েছে একটা বাচ্চাদের খেলার জায়গা, চলো সেটা দেখে নিই। স্ন্যাক্সগুলো কিন্তু দারুণ টেস্টি ছিল। তো রিসেপশন বা রেস্টুরেন্টটা যেখানে রয়েছে সেই রাস্তা ধরে সোজা যদি চলে আসো, তাহলে এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা জায়গা। তো যারা সাথে বাচ্চা নিয়ে আসছেন তাদেরও কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এন্ট্রি গেট দিয়ে ঢুকেই রাইট সাইডেই দেখতে পাচ্ছ এখানে উডেন কটেজেস রয়েছে, আর এটা কিন্তু ডুপ্লেক্স রয়েছে। এখন কিন্তু আমরা শনিবারে এসছি, তো সেই জন্য প্রত্যেকটা কটেজই কিন্তু এখানে ফুল রয়েছে। সেই জন্য এই কটেজগুলো তোমাদের ভেতর থেকে দেখাতে পারছি না, কিন্তু এই কটেজের ভেতরে কীরকম এমিনিটিস রয়েছে, রুম কীরকম, তার কিছু ছবি এবং যদি ভিডিও পারি সেই ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে উডেন কটেজ দেখতে পাচ্ছ, এর সামনে কিন্তু বিশাল বড় একটা লন রয়েছে। যদিও এখন ঘাসে পরিপূর্ণ, কিন্তু তবুও সেটাকে পরিষ্কার করার কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিকে কিন্তু আরো নতুন নতুন কটেজ হচ্ছে, সেইগুলোরও কিন্তু কাজ চলছে। এই জায়গাটাতে কাজ চলছে, সেই জন্য কিন্তু চারিদিকে স্টোন চিপ, বালি এগুলো পড়ে রয়েছে। তবে এই জায়গাটাতে এলে তোমাদের মনটা একেবারে ভালো হয়ে যাবে। এখান থেকে খুব সুন্দর এই পুকুরের ভিউ পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু সময় কাটানোর জন্য একেবারে পারফেক্ট। এখানে বসার জায়গা রয়েছে, এই দিকেও কিন্তু একটা বসার জায়গা রয়েছে, একটা ছোট্ট রুমের মতো এখানে করা রয়েছে, আর এরকম ছোট ব্যালকনি যেখান থেকে তোমরা এরকম পুকুরের সুন্দর ভিউ পাবে। অসাধারণ লাগছে। তো এই যে সিটিং এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু বাঁশ আর কাঠ দিয়ে তৈরি। আর ওপরটাতে দেখো গ্রামের বাড়িতে যেরকম খড়ের চাল দেখা যায়, সেই রকমভাবে এটা তৈরি করা হয়েছে। মানে গ্রামের বাড়িতে যেরকম হয়, আর ঠিক ঘরের পেছন দিকটাতেই এরকম সুন্দর পুকুর। আর এখানে বসে কিন্তু তোমরা দারুণ সুন্দর সময় কাটাতে পারবে। সাথে তো বৃষ্টি হচ্ছে, অসাধারণ লাগবে। এখানে দেখো, এখানে বেশ কিছু কটেজ তৈরি হচ্ছে, আর এটা কিন্তু সব কটার রুমই পন্ড ফেসিং রয়েছে। মানে এগুলো যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে ভিউটা অসাধারণ হবে। আমার কিন্তু এই জায়গাটা অসাধারণ লাগলো। মানে একদমই মনে হচ্ছে না যে আমরা শহরে রয়েছি, পুরো মনে হচ্ছে আমরা কোনো একটা গ্রামে রয়েছি।
তোমাদের তো প্রথমেই বলেছি যে এই পল্লী বাংলার রিসর্টটা রুবি থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে। আরেকটা তোমাদেরকে ল্যান্ডমার্ক বলে দিই, এই হচ্ছে আরবানা কমপ্লেক্স। এটার ঠিক অপোজিটেই অর্থাৎ পেছন দিকেই কিন্তু এই পল্লী বাংলা রিসর্টটা। এই পুরো রিসর্টটাই কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো যাদের বাড়িতে পেট রয়েছে তারাও কিন্তু এখানে এসে স্বাচ্ছন্দ্যে ঘুরে যেতে পারো। তো তোমরা যারা ভাবছো যে এরকম সুন্দর একটা প্রপার্টিতে একটা দিন এসে সময় কাটিয়ে যাবে, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো। দারুণ লাগবে, আমার কিন্তু পার্সোনালি দারুণ লাগছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু শনি আর রবিবার কিন্তু প্রচণ্ড রকমের ভিড় থাকে। প্রত্যেকটা রুম কিন্তু আজকে শনিবার, আজকে কিন্তু প্রত্যেকটা রুম ফুল। আর তোমরা যারা চাইছো এখানে শনি রবিবার করে আসবে, তারা কিন্তু আগের থেকে বুক করে আসবে। তো পুরো যে রিসর্টটা সেটা তো তোমাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখালাম। এরপরে অনেকটা বেলা হয়ে গেছে, আমরা এরপর লাঞ্চ করব। চলো দেখে নিই লাঞ্চে আমাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে। তো চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে, আর লাঞ্চে রয়েছে এরকম এলাহি আয়োজন। আচ্ছা, এখানে কিন্তু চলছে ইলিশ উৎসব। এখানে কিন্তু তোমরা আলাদাভাবে এই ইলিশের আইটেমসগুলোও নিতে পারো। আচ্ছা, দেখে নিয়ে আমাদের লাঞ্চে কি কি খাবার রয়েছে। এখানে রয়েছে সাদা ভাত, সাথে স্যালাড, লেবু লঙ্কা, এখানে মাছের মাথা দিয়ে ডাল, এটা আলু ভাজা, মাটন, এখানে কাঁকড়া মশালা, এটা চিংড়ি মালাইকারি, এখানে রয়েছে কাতলা কালিয়া, এটা ভেটকি মাছ, এটা পাবদা মাছ, এখানে 4টি পাঁপড়, দুটো এখানে মিষ্টি রয়েছে, আর এখানে রয়েছে মিষ্টি দই। এই যে আয়োজন দেখতে পাচ্ছ, ডে আউটের প্যাকেজে কিন্তু এতগুলো আইটেমস নেই। এখানে যেগুলো আমি তোমাদেরকে দেখালাম, মাটন, কাঁকড়া আর চিংড়ি, এই 3টে এবং সাথে চিকেন, এগুলো থেকে তোমরা যে কোনো একটা আইটেম নিতে পারবে। আর মাছের ক্ষেত্রেও তাই, এখানে যে কাতলা, পাবদা এবং ভেটকি মাছ রয়েছে তার থেকে যে কোনো একটা তোমরা চয়েস করে নিতে পারবে। আর তোমরা যারা 3জন 4জন এরকমভাবে আসছো, তারা কিন্তু এগুলো সবগুলোই অল্টারনেটিভ করে নিতে পারো, ঠিক যেমনভাবে আমরা নিয়েছি। তাহলে চলো আর বেশি দেরি করবো না, এরপর খাবারটা খাওয়া যাক। মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু অসাধারণ হয়েছে। এখানকার খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি। আমার তো কাঁকড়াটা আর এই পাবদা মাছটা দারুণ লেগেছে। পেট ভরে আমরা খেয়ে নিয়েছি, খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু দারুণ ছিল। এই পল্লী বাংলার রিসর্টে কিন্তু তোমরা চাইলে ডে আউট করতে পারো, আবার চাইলে কিন্তু নাইট স্টেও করতে পারো। আমরা আজকে ডে আউট করছি, আর ডে আউটে কি প্যাকেজ রয়েছে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে ডে আউটের জন্য খরচ পড়ছে 1250 টাকা জিএসটি নিয়ে। আর এখানে কিন্তু তোমরা ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছ, ওয়েলকাম স্ন্যাক্স পাচ্ছ, তার সাথে পাচ্ছ লাঞ্চ, আর একদম সন্ধেবেলাতে ইভিনিং স্ন্যাক্স পাবে। আর এই প্রাইসটা কিন্তু উইদাউট রুম। যদি তোমরা রুম নিতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1680 টাকা আরও এক্সট্রা দিতে হবে। আর এই যে ডে আউটের যে প্যাকেজটা বললাম এবং 1680 টাকা দিয়ে তোমরা যে রুমগুলো পাবে, সেগুলো কিন্তু এই ধরনের যে কটেজ রুম সেইগুলো তোমরা পাবে। ডে আউটের ক্ষেত্রে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা, আর চেক আউটের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। এখানে তোমরা ডে আউট বা নাইট স্টের পাশাপাশি তোমাদের যে স্পেশাল অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন ধরো জন্মদিন, তারপর বিয়ে, বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু তোমরা এখানে করে নিতে পারবে। এছাড়া তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা যদি 10 জন থেকে 50 জনের ভেতরে আসো, সেক্ষেত্রে তোমাদের একটা কমপ্লিমেন্টারি রুম তোমরা পেয়ে যাবে। তোমাদের অনলি পে করতে হবে 1250 করে পার হেড। এবার তোমাদের বলে দিই, তোমরা যারা ভাবছো এখানে নাইট স্টে করবে, সেক্ষেত্রে তোমাদের রুমের কস্ট পড়বে 3360 টাকা করে। এই রুমে কিন্তু তোমরা 2জন অ্যাডাল্ট আর একটি বাচ্চাও থাকতে পারবে। আর এটার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়ে যাবে। কোনো রকম তোমরা লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স, ডিনার এটার সাথে ইনক্লুডেড নয়। নাইট স্টের জন্য তোমাদের যে 3360 টাকা বললাম, সেটা কিন্তু এই কটেজগুলোর প্রাইস আমি বললাম। আর তোমরা যারা ভাবছো ওই উডেন কটেজগুলো, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই উডেন কটেজগুলো তোমরা যারা নিতে চাইছো নাইট স্টের জন্য, সেক্ষেত্রে কিন্তু পুরো যদি তোমরা ডুপ্লেক্সটা নাও, সেক্ষেত্রে তোমাদের পড়বে 5000 টাকা। আর যদি সিঙ্গেল রুম নাও তাহলে পড়বে 3000 টাকা। আর ওটার সাথেও কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পেয়ে যাবে। যারা এখানে নাইট স্টে করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 1টা, আর চেক আউট হচ্ছে পরের দিন সকাল 11টা।
ইভিনিং স্ন্যাক্সে আমাদের দেওয়া হয়েছে কফি আর এখানে রয়েছে বিস্কিট। কলকাতা শহরের ভেতরে এইরকম গ্রাম্য পরিবেশের মধ্যে যদি একটা দিন কাটাতে চাও তাহলে কিন্তু অবশ্যই একবার আসতে হবে এই পল্লী বাংলা রিসর্টে। শহরের ভেতরে হওয়া সত্ত্বেও এই জায়গাটাতে কোনো রকম কোলাহল বা গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কিছুই নেই। আছে শুধুমাত্র এরকম নিস্তব্ধতা, এত সুন্দর প্রকৃতি আর পাখির ডাক। তো হাতে যদি একটা দিন ছুটি থাকে আর দূরে কোথাও না যেতে পারো তাহলে অবশ্যই ঘুরে যেতে পারো এই পল্লী বাংলা রিসর্টে। একেবারে শহরের মাঝখানে গ্রামের যে পরিবেশ তার একটা নিজস্বতা অনুভব করার সেরা ঠিকানা এই রিসর্টটি। এই রিসর্টটা যে শুধুমাত্র গ্রামের ভাইবস দিচ্ছে তাই শুধু নয়, এখানকার যে স্টাফেরা রয়েছেন তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো। আর এই জায়গাটা যেহেতু একেবারে রুবির সামনে হওয়ার জন্য এখানে কিন্তু তোমরা খুব সহজেই চলে আসতে পারবে। আর এখানের বাঙালি খাবার কিন্তু অসাধারণ টেস্টি, আমার তো খুবই ভালো লাগলো। আর তোমরা যারা এখানে এসেছো এবং এখানকার খাবার ট্রাই করেছো তারাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। যদি একদম কম বাজেটে কলকাতার ভেতরে কোনো জায়গাতে আপনারা ডে আউট বা নাইট স্টে করতে চান তার জন্য কিন্তু এই পল্লী বাংলা রিসর্ট একবারে পারফেক্ট চয়েস। কেননা মাত্র 1250 টাকায় কিন্তু তোমরা এখানে ডে আউট করতে পারবে এবং সাথে থাকবে অঢেল খাবার দাবার আর খুবই টেস্টি খাবার দাবার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ভিডিওটা এবং এই জায়গাটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।